বাজার বন্ধ করে দিয়েছিলেন, কারণটা কি? ভাই কারণটা এই জন্য বন্ধ করে দিয়েছে, এক পক্ষ জুলুম করে গেছে, এখন আরেক পক্ষ আইছে। এর আগে তাপস আর শেখ আলমগীর আমাদের বাজারে প্রতিটা দোকান থেকে 700-800-1000 টাকার ভাড়া নিচ্ছে। এখন আমরা নিরহ মানুষ, আমরা কোথায় যাবো? আরেক গ্রুপ হয়েছে, এখন এদেরকে ইজারা দিতে হইব। এই জন্য আমরা বাজার বন্ধ রাখছি। ইজারা কত যাচ্ছে তারা? তাদেরকে আমি বলছি যে আপনার হিজারে আমরা দুমু, আপনার সিটি কর্পোরেশনের কাগজ দেখান। এটা ব্যক্তি মালিকানা সম্পদ, RSCS পর্চা সব হলো ব্যক্তি মালিকানা। তো এই জিনিসটা কিভাবে হিজারা হয়? তাপসও জোর করে নিচ্ছে, আলমগীর জোর করে নিচ্ছে, মানে এরা কি জোর করে নিব? এখন তারা ইজারা কত যাচ্ছে? তারা ইজারা বলে না, তারা বলে আমরা ইজারা আনছি, আয়া বাজারে ঢুকবার চায়। এই জন্য আমরা দুমু, আমরা ভুক্তভোগী ভাই। আমরা কামাই কত মাছে 700 টাকা কামাই, 500 টাকা দিয়ে দিতে হয়। তা আমাকে সংসার চলবো কীভাবে ভাই? লাগাতার মানববন্ধন করতেছি, মাননীয় উপদেষ্টা তার কাছে আবেদন করছি, সেনা প্রধানের কাছে আবেদন করছি, আর ওই সিটি কর্পোরেশনের লোকের কাছে গেছি। তাদেরকে বলি যে যদি ব্যক্তি আপনার সম্পদ হয়ে থাকে তাহলে আমাদের কাগজ দেখান। এই সম্পদ ব্যক্তি মালিকানা, আমরা কাগজ দেখাই। আমাদের RSCS সব আছে, কিন্তু তাদের কোনো কাগজ নাই। তারা বলে হিজারা নিয়ে যাইব। ব্যক্তি মালিকানা সম্পদ কেমনি হিজারা, এটা আমার জানার বিষয়। নগর ভবনে তাপসের লোকেরা পয়সা রয়েছে, তারা দেশটারে চুষা খাইতেছে ঢাকা সিটিটারে। গরিবের কোনো দামি নাই। তাপস যে আইন করে গেছে, এই আইনে বলে বাজার চলবো। তাপস যে আইন করছে, এই আইনে বলে বাজার চলবো। এর মধ্যে আমরা শুনতে পাচ্ছি দলীয় কি রকম জানি না ভাই, কিন্তু আমরা নিরহ মানুষ, যেভাবে আমরা বাঁচতে পারি ওই ব্যবস্থা করতে বললেন। আমরা কোথায় যাবো ভাই? আমাদের গরিবের কোনো যাওয়ার জায়গা নেই ভাই। একমাত্র টাকা ইউনিসের কাছে আমরা আবেদন করি এই বাজারটা সুন্দরভাবে আপনারা পরিচালক করে দেখেন কি অবস্থা এই বাজারের। এই বাজারে মানুষ শান্তিতে নাই ভাই। দুদিন পর পর আসে, ওই আমি ইজারা লিছি, সিটি কর্পোরেশন লোক আমরা কোথায় যাবো ভাই? আমরা নিরহ মানুষ। দেশ স্বাধীন হয়েছে, আর কি স্বাধীন হয়েছে দেশটা স্বাধীন হয়ে আবার জানি গুরু বাংলা লুটতাজ করবার। তাপসের লোক তাপসের আইনে চলবো। তাপস বলা গেছে ওর আইনে দেশে চলবো। এরা কারা? এরা হলো তাপসের পেতার তারা। বললাম যে সবজির বাজার, আবার আপনার যা মাছের বাজার, সব কিছু দোকান পাশান বন্ধ ছিল। এই বন্ধের উদ্দেশ্যটা কি? বন্ধ ছিল যে আমরা আগে ইজারা ছিল, 5 আগস্টের পর ইজারা বন্ধ হয়ে গেছে। এখন আমরা নতুন ইজারা জন্য তারা পাইকারি করতেছে, এর জন্য আমরা বন্ধ রাখছি। আমরা ইজারা মুক্ত চাচ্ছি। আচ্ছা, এটা কি কোনো দলীয় লোক? আমরা জানি না, আমরা জানছি যে এক পক্ষ ইজারা নিচ্ছে, তারা চাঁদা তুলতে আসবে, এই জন্য আমরা বাজার বন্ধ রাখছি। আচ্ছা, যদি আবার সরকারে আসে তখনও কি আবার এইরকমই? না, আমরা কোনো সময় দিতে পাইতো না, কেন আমার বাজারে বেচা কিনি নাই, আমার আয় কম। আমরা যদি দিতে যাই তাহলে আমার জন্য সমস্যা হয়। নিরপেক্ষ থাক, আমরা যেন বসতে পারি এই ক্ষুদ্র ব্যবসা করে, এটা আমরা তার কাছে চাই। সিটি কর্পোরেশনটা কোনো আমাদের প্রতিপক্ষ গেছিলো, সাংবাদিক বাইরে গেছিলো, তারা শুনতে পাচ্ছি সাংবাদিক বাইরেদের যে আমাদের প্রেস কনফারেন্স করা হয়েছে, সেখানে ওইখান থেকে কর্পোরেশন যখন যায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা এটা নিয়ে মুখ খুলেনি। এখন সমাধান যদি না দেন, বিভিন্নভাবে তো আপনার আমাদের কাছে প্রভাব আসে যে দোকান এই করব সেই করব এইরকম। এইটার জন্য আমাদের মানববন্ধন, আমরা একতা বোধ আছি। আসলে আমরা এখানে ব্যবসায়ী জায়গায় কোনো রাজনীতিক দয়া করে যাতে কেউ প্রভাব না ফেলে, এটাই আমাদের অনুরোধ। কারণ আমরা বাংলাদেশের নাগরিক, আপনার এটাও খেয়াল রাখতে হবে। তো সেই জায়গাটা সচেতন নাগরিক হিসাবে আমাদের উপরে যাতে কোনো ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা না হয়, সেই জায়গাটা দৃষ্টি আকর্ষণ আমাদের গভর্নমেন্টও যাতে করে, সিটি কর্পোরেশনও যাতে করে।